হলি রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আমার পছন্দ মতো একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এটার নাম হচ্ছে চিজ পিঠাই। তাহলে চিজ পিঠাই কিভাবে তৈরি করতে হয় এটা দেখে নেওয়া যাক, চলুন। এখানে আমি 1 কাপ পরিমাণ তরল হালকা কুসুম গরম দুধ নিয়েছি। একদম খাঁটি গরুর লিকুইড দুধ। লবণ দিচ্ছি 1 চিমটি পরিমাণ। ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি ইস্ট দিয়ে দিলাম 1 চামচ। আমার এই ইস্ট অ্যাক্টিভ না, এই জন্য আমি হালকা কুসুম গরম পানিতে দিয়েছি। আপনাদের যদি অ্যাক্টিভ ইস্ট হয় তাহলে কোনো প্রয়োজন নেই হালকা কুসুম গরম পানিতে দেওয়ার। আমি অ্যাক্টিভ করার জন্য রেখে দিলাম। এই যে অ্যাক্টিভ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা অ্যাক্টিভ হয়েছে। আমি আবারও একটা চামচের সাহায্যে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা আমি 1 কাপ দিয়েছি। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি আরো ময়দা দিয়ে দিচ্ছি। মোট আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখন আমি হালকা হালকা করে ময়দা দিয়ে একটা শক্ত ড্র তৈরি করে নেব। আমি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এজন্য প্রথমে আমি রান্নার রেগুলার তেল আমি হাতে এবং ময়দার উপরে ছিটিয়ে নিলাম। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর মাখা হয়ে গেছে, এজন্য আমি উপরে রান্নার তেল দিয়ে দিলাম। এটা আমি রেস্টে রেখে দেব। 1.5 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। আপনারা যে কোনো ঢাকনা দিয়ে আপনারা ঢেকে দিতে পারেন। 1.5 ঘন্টা পর আমি বের করে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এবং হালকা হালকা করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। আমি 4টা খণ্ড করে নিচ্ছি। এই 4টা খণ্ড করে নিয়েছি। একটা খণ্ড এমন ভাবে আমি নিয়েছি, সামনের দিকটা অনেক সমান করেছি এবং তিলের মাঝখানে আমি ডুবিয়ে দিলাম। উঠিয়ে নিয়েছি। আমি হাত দিয়ে অনেকটা বড় করেছি। করার পরে উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এবং উপর দিয়ে আমি 1 চামচ চিনি ছিটিয়ে দিলাম এবং ময়দা ছিটিয়ে দিয়ে আমি বেলুনি দিয়ে ভালোভাবে একটা মোটা রুটি তৈরি করে নিলাম। আমি একটা হার্ট শেপের তৈরি করে নিয়ে কেটে নিচ্ছি।
আপনারা যে কোনো শেপ দিতে পারেন। আমি বেশ কয়েকটা এমনভাবে তৈরি করে নেব। এখন আমি অন্যভাবে তৈরি করব, এই জন্য রুটি ওখান থেকে একটা নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেলিয়ে দিচ্ছি এবং মাঝখান দিয়ে চিজ দিয়ে দিচ্ছি। এবং সাইড থেকে ভালোভাবে দুমড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, একটু ভালোভাবে দেখেন। আমি হাত দিয়ে আবারও ভালোভাবে মেলিয়ে দিচ্ছি। উপর দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি। তিল ছিটে দিচ্ছি। এবং হার্ট শেপের আকার করে আমি ভালোভাবে কেটে নিচ্ছি। আপনারা যেমন ইচ্ছা তেমন শেপ তৈরি করে নেবেন। এমনভাবে আমি সবগুলো তৈরি করে নেব। চলে আসলাম ভাজার জন্য। কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এই যে অনেকটাই ফুলে উঠেছে। এরকম উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার করে নেব। এই যে হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে নেব। এই যে আমার ভাজা রেডি। এখানে দুই রকম পিঠে আছে, একটা চিজ দিয়ে একটা চিজ ছাড়া। আপনারা চিজ না থাকলে চিজ ছাড়া করতে পারেন, আর চিজ থাকলে চিজ দিয়ে করতে পারেন। খেতে অনেক মজা চিজ দিয়ে। আমি এই কথা বলছি না চিজ ছাড়া পিঠা মজা হয় না, চিজ ছাড়া পিঠাও অনেক মজা। আপনারা ট্রাই করে দেখেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।